বলা কওয়া করছে। মুসা নবীর উম্মত, ইসমাইল নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, নূহ নবীর উম্মত, ইদ্রিস নবীর উম্মত, ইসহাক নবীর উম্মত, সমস্ত নবীদের উম্মতের মধ্যে থেকে এক শ্রেণীর উম্মতকে আল্লাহ পাক আযাবে জাহান্নামে। আমি রাসূলুল্লাহ শুনতে কথা শুনলাম, তারা বলা কওয়া করতে লেগে গেল। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, আমার আল্লাহ পাক ইনাকে নবীদের নবী করেছে, আল্লাহ পাক ইনাকে নেতাদের নেতা করেছে, আল্লাহ পাক ইনাকে পয়গম্বরদের পয়গম্বর করেছে। আমি রাসূলুল্লাহ শুনতে পেয়ে গেলাম, ওই সময় তারা বলেছিল আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে ইনার উম্মতদের মধ্যে থেকে এক শ্রেণীর উম্মতকে আযাবে জাহান্নাম দেওয়া হবে। এই কথাটা যখন আমি রাসূলুল্লাহ শুনলাম, আমি নবী পাক কাঁদতে লেগেছিলাম। আমার যখন কাঁদতে লেগেছিলাম, আমার আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিয়েছিল। রাতে জিবরাইল দুনিয়া জমিনে আসলো, আমি নবী পাক আমার কাছে হাজির হয়ে গেল। রাতে জিবরাইল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে আপনার ওই সমস্ত উম্মতি যদি একবার আল্লাহর কাছে তওবা করে নেয়, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে ও সারা জীবনের গুনাহ মাফ করে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ। রাসূল ভালোবাসে না বাসে না? জোরে বলুন। নবী আমাদের ভালোবাসে না বাসে না? তুমি 60 বছর তোমার হায়াত, তোমার ডিউটি কি জানো? তোমার ডিউটিটা শোনো। আজকে আমি দায়িত্ব সহকারে বলে যাচ্ছি, কিয়ামতের ময়দানে আমাকে ধরে নেবে, বলবে তোমরা যে আল্লাহ আমি জাহান্নামে যাচ্ছি, এর জন্য দায়ী ওই পীরের আওলাদ জুবায়ের সিদ্দিকী। আমি দায়িত্ব সহকারে বলছি, আমাকে দেখিয়ে দেবে, আমার দিকে আঙুল দেখিয়ে দেবে, আল্লাহ আমি করিনি, ও আমাকে বলেছিল। দুটো জিনিস তোমার ডিউটি শোনো। তোমার ডিউটি হচ্ছে দুটো, একটা খৌফ ইলাহি আর একটা হুজুরের মহব্বত। তুমি এই দুটো নিয়ে যাও, কবর থেকে জান্নাত পর্যন্ত মদিনাওয়ালা তোমায় নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ডিউটিটা তুমি পালন করো। তুমি এই দুটো, তোমার দায়িত্ব এই দুটোকে নিয়ে যাওয়া। তোমার দায়িত্ব কমপ্লিট, তোমার দায়িত্ব কমপ্লিট। এবার মদিনাওয়ালার দায়িত্ব তোমাকে ওখান থেকে জান্নাত নিয়ে যাওয়া। যে দিলে করে মদিনাওয়ালাকে নিয়ে যেতে পেরেছে, তার কবরে মদিনাওয়ালা হাজির আছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যে দিলে করে হুজুরকে নিয়ে যেতে পেরেছে, তার কবরে হুজুর হাজির আছে। যার দিলে হুজুর আছে, খোদার কসম তার পুলসিরাতেও হুজুর আছে। যার দিলে হুজুর আছে, তার কিয়ামতের ময়দানেও খোদার কসম হুজুর আছে। যেদিন নাফসি নাফসি হাল হবে, মাথার এক বিন্দু উপরে সূর্য নামবে, 12 গুণ তাপ বেড়ে যাবে, ওই দিন তোমার সাথে মদিনাওয়ালা থাকবে। ওয়াজ ভুল ভালো হচ্ছে না তো? ওয়াজ করা ভুল হচ্ছে না তো? আজ তো সমাজে চাওয়ালা হুজুরদের ভুল ধরে, চাওয়ালা চা বিক্রি করে খায় 5 টাকা চা, ও হুজুরদের ভুল ধরে। কথা বুঝছেন না? সারা জীবন যে মুরব্বিটা, যে আলেমটা, আমি আলেম নয়, আমি আলেমের জুতো ধুলো হতে পারি, আমি আলেমদের জুতো ধুলো হতে পারি। একটা আলেম সারা জীবন মাদ্রাসায় পিছন ঘষলো, পিছনে পড়া পড়ে গেল, বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, তিরমিজি শরীফ বুকে করে নিয়ে মাদ্রাসায় মাদ্রাসায় বসে বসে হাঁটুতে পায়ে পড়া পড়ে গেল, ওর ভুল ওই ফ্যানওয়ালা সে ধরে ফেলে। দুনিয়া শুরুর দিকে না শেষের দিকে বলে? আরে কথা বলছেন না? দুনিয়া শুরুর দিকে না শেষের দিকে? এখন মানুষ সব আল্লাহওয়ালা হবে? এখন যদি মানুষ সব আল্লাহওয়ালা হয়, তাহলে দুনিয়া ধ্বংস হবে কবে? দুনিয়া তো শুরুর দিকে নয়, দুনিয়া শেষের দিকে। তাহলে মানুষ এখন আল্লাহওয়ালা হবে না, এখন মানুষ গুমরাহির দিকে চলে যাবে। এখন মানুষ গুমরাহিদের। দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ বলেছে, আখিরি জামানায় ঈমান রাখা অতটাই দায়ী হবে, হাতে তালুতে আগুনের গোলা রাখা যতটা দায়ী। কতটা কষ্ট তুমি আমি বুঝতে পারছি না। হাতে একটা আগুনের ঢিলা চুলো থেকে বের করে রাখবে, রেখে দেখবে কতটা কষ্ট। অতটা কষ্ট আমার রাসূল বলেছে, আখিরি জামানায় ঈমান বাঁচানো অতটাই কষ্ট হবে।
মানুষ মনে করছে আমরা কোন দিকে যাব। আরে দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ বলেছে আখেরি জামানায় ঈমান বাঁচানো অতটা কষ্টকর, হাতে তালুতে আগুন রাখা যতটা কষ্টকর। সহজে জান্নাত পাওয়া যাবে না, তোমার বাবার সম্পত্তি নয় জান্নাত। না জান্নাত চলে যাব, তোর বাপের সম্পত্তি নয় জান্নাত। জান্নাত আল্লাহর। যে আল্লাহর বিরুদ্ধে দাঁড়াবে, যে রাসূলের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, আমার আল্লাহ তাকে জান্নাত দেবে না, যাবে জাহান্নাম অপেক্ষা করছে। ফেরেশতা বলছে তুই এবার আয়, তোকে লেতিয়ে লেতিয়ে সিধে করে ফেলবো, একবার তুই ভোগ ভেতরে। তুমি হতে পারো পীর সাহেব, তুমি হতে পারো পীরজাদা, তুমি হতে পারো আলেম, তুমি হতে পারো মুফতি, মুহাদ্দিস, হাজী, ইমাম, গাজী, যেই হোক, তোমার জন্য শরীয়তের আইন আলাদা নয়। গাউসুল আজমের জন্য শরীয়তের যে আইন, তোমার কি নামের ভ্যানওয়ালার জন্য সেই আইন। আমার আল্লাহর আইন সমান, কারোর জন্য আলাদা নয়। বড় পীর আব্দুল কাদের জিলানীর জন্য আল্লাহর যে আইন, তোমার গ্রামের মুচি যারা জুতো সেলাই করে, ওই মুচিটার জন্য আল্লাহর আইন সমান। তুমি বলবে আমি মানবনি। আরে এই পৃথিবীতে একটা ধর্ম আছে, যে ধর্মের নাম হিন্দু, আছে না? একটা ধর্ম আছে জৈন, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, নাসারা। ওরা আল্লাহ মানে, আমার ওয়াজ বুঝছেন আপনারা? ওরা আল্লাহ মানে, আল্লাহ খাওয়াই না, শুকিয়ে মারছে। ওরা আল্লাহ মানে, আল্লাহকে মানে, ওরা আল্লাহকে মানে নে। আমার আল্লাহ ওদেরকে শুকিয়ে মেরে দিচ্ছে না খেচ্ছে? ওরাও তো না, ওদের অন্য কোন খোদা আছে ওদেরকে খাওয়াচ্ছে। সবাইকে খাওয়াবার রিজিকের মালিক কে? জোরে বলুন কে? তাহলে আমার আল্লাহ, আল্লাহ ওদেরকেও খাওয়াচ্ছে না, আমি মানি না। আরে আল্লাহ তোকেও খাওয়াবে, আল্লাহ তোকে ভুকা মারবে না, কিন্তু পাই টু পাই চুল চুল করে বিচার কিয়ামতের ময়দানে হয়ে যাবে। তুমি ভাবুনি তোমাকে ভুকা হয়তো আল্লাহ মেরে দেবে না? ভুকা মরছে না কেন? আল্লাহর গজব এসছে না কেন? দাঁড়াও, আল্লাহর গজব আসে, তবে একটু দেরিতে আসে। যে এক মাহবুব বান্দার বায়ান করছে, নবী মুসা বায়ান করছে। বায়ান করতে করতে উনি বলছে তোমরা ফিরে আসো, আল্লাহকে ধরো। আমার আল্লাহকে যদি তোমরা ছেড়ে দাও, তোমার উপরে গজব আসবে। আমার আল্লাহর যদি নাফরমানি তোমরা করো, আল্লাহর আযাব তোমাদের উপরে আসবে, তোমরা লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে। এক ব্যক্তি উঠে দাঁড়িয়ে গেল, উঠে দাঁড়িয়ে নবী মুসাকে বলছে, ও নবী মুসা, আমি যত আল্লাহ নাফরমানি করি, আমি তত দেখি আমার ধন দৌলতে বরকত হয়। কি বলছে? যদি আমি যত আল্লাহ নাফরমানি করি, আল্লাহর হুকুম যত মানি না, আমি দেখি আমার ধন দৌলত, ব্যবসা বাণিজ্য আল্লাহ যেন রহমত বেশি হয়। নবী মুসা আল্লাহর সাথে কথা বলছে, আল্লাহ কি বলছো? ও তো বলছে যেন আরো বরকত আরো বেশি হয়েছে। আল্লাহ বলছে আমার গজবের মধ্যে ওটাও একটা বড় গজব। আমি এত ধন দৌলত দেবো, এত দেবো, ও ফিরে আসার আর কোনো লাইন থাকবে না, ওটাকে নিয়ে ও মগ্ন হয়ে থাকবে। আযাবের মধ্যে ওটাও একটা আযাব, আযাবের মধ্যে ওটাও একটা বড় আযাব। তবে একটা কথা আগেও বলেছি, এখনো বলছি, হালালের উপরে যদি হয় আলহামদুলিল্লাহ। যে পৃথিবীতে বহু ধনী আছে। হযরত ওমর ফারুক হুজুর কি গরিব ছিলেন না? হযরত ওমর ফারুক হুজুর গরিব ছিলেন, ধনী ছিলেন। হালালের উপরে যদি হয় আলহামদুলিল্লাহ। যাই আলোচনা আজকে আপনাদের সামনে আমি করে যাব। এই ছেলেরা, যুবকেরা, জিতাই যায় আমার নবী পাকের গুণগান গায়। আজকে আমি নবী পাকের একটু শান আপনাদের কাছে বলে যাই, শুনেন। এই ছেলেরা, যুবকেরা, কেন না আজকে সমাজে আমার নবীর শানকে নিয়ে খেলা করা হয়? হচ্ছে না? একটা হারামির বাচ্চা জন্ম নিয়েছিল, জানেন, নূপুর শর্মা, এক বেজন্মের বাচ্চা। ও তো মালাউন বাচ্চা। ও বলেন মালাউন বাচ্চা। বলছেন আপনারা হয়তো ভাবছেন হুজুর গাল দিচ্ছেন মাইকে, এমন ভাবছেন না। আরে আল্লাহ কুরআনে বলেছে তোর ইলমের অভাব, যদি ইলম না থাকে আলেমের কাছে জিজ্ঞাসা করবি। তোর ইলমের অভাব, তোর যদি ইলমের অভাব হয় আলেমের কাছে জিজ্ঞাসা করবি। জুবাইর সিদ্দিকী মাইকে হারামির বাচ্চা বলেছে, ওটা গাল না দোয়া। জিজ্ঞাসা করে হারামির বাচ্চাকে হারামির বাচ্চা বলছে। গুস্তাখে রাসূল যে হবে তাকে হারামির বাচ্চার থেকেও নিকৃষ্ট কিছু থাকলে সেটা বলো, তোমার জন্য জায়েজ।
আজও সমাজে কিছু বার হয়েছে যারা দেখবেন আমার নবীর শানকে নিয়ে খেলা করে। কি বার হয়েছে না, যারা বলে আমার রাসূলুল্লাহ নাকি মরে গেছে, আমার রাসূলুল্লাহ মরে গেছে, কোনো ক্ষমতাই নবীর নেই। বলেন আস্তাগফিরুল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। এদেরকে চিনতে হবে। শয়তান, আগে শয়তানকে দেখলে বোঝা যেত পাকা শয়তান, এখন শয়তান ইউনিফর্মটা চেঞ্জ করে নিয়েছে, বড় দাড়ি রেখেছে, বড় টুপি পরেছে, বড় জুব্বা পরেছে, আমাদের সাথে মসজিদে নামাজ পড়ছে। আমরা কি করে জানবো শয়তান? হযরতে ওমর বিন সাদ, ওমর বিন সাদ 3.5-4 বছরের বাচ্চা, ওর চাচার নাম ছিল জুল্লাস বিন শুয়েব, মুনাফিক ছিল, মুনাফিক। হুজুরের পিছনে নামাজ পড়তো, মুখে বড় দাড়ি ছিল, বড় টুপি ছিল, বড় জুব্বা ছিল, মাথায় হুজুর সুন্নাতি পাগড়ি ছিল, হুজুরের পিছনে নামাজ পড়তো, সাহাবা হুজুরদের কাছে বসতো, বড় মুনাফিক ছিল। চিনতে ইসলামের ক্ষতি যখনই হয়েছে হিন্দু করে না, আমি দায়িত্ব সহকারে কথা বলবো। আমি যখনই কথা বলবো, বিশেষ করে এখানে অনেক লাইভ হচ্ছে, আমার কথাটা আপনারা যদি মাইকে গালও পেরে দেন, আপনার কথা কিন্তু গুরুত্ব হবে না। একটা পীরের ছেলে যদি একটা কোন রকম মিস্টেক হয়ে যায়, ওটা দলিল হয়ে যায় যে পীরের আওলাদ বলেছে। তাহলে আমাদের ঘরে কথা অনেক বুঝে বলতে হয়, ঠিক না? ঠিক। আমি দায়িত্ব সহকারে বলছি, শোনো, ইসলামের ক্ষতি ইহুদি, নাসারা, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান কেউ করতে পারে না, আর কিয়ামত পর্যন্ত পারবে না। তাহলে ক্ষতি যে হচ্ছে, এত লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হচ্ছে, শুধুমাত্র মুনাফিক মুসলমান, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা নামের আগে মোহাম্মদ হোক। ভয় ওদেরকে দেখে নয়, ভয় দাড়িওয়ালাকে, ভয় ওদেরকে দেখে নয়, ভয় টুপিওয়ালাকে দেখে, ভয় ওদেরকে দেখে নয়, ভয় নামাজিকে দেখে। এবার নামাজির দুটো কোয়ালিটি আছে, একটা শয়তান, একটা মুনাফিক। ওই হুজুরের দরবারে বসেছিল, আমার রাসূলুল্লাহর কাছে বসেছিল, 3.5-4 বছরের বাচ্চা, ওর হাত ধরে আমার রাসূলুল্লাহর কাছে নিয়ে যেত কে? জুল্লাস বিন শুয়েব, ওর চাচা নিয়ে যাচ্ছে। তবে শোনো, হুজুরের গোলাম যারা হয় তাদেরও মাকাম শোনো, হুজুরের গোলাম যারা হয় তাদেরও মাকামটা দেখে নাও। আল্লাহ দুনিয়াতেও তাদের সম্মান দেয়, পরকালেও আল্লাহ তাদের সম্মান দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়াতেও তাদের সম্মান দেবে, আখিরাতেও আল্লাহ তাদের সম্মান দেবে। চাচার কাছে, চাচার হাত ধরে নবীর কাছে যায়, একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, বেশ কিছুদিন গেল। রাসূলুল্লাহর কাছে যে বসে বসে 3.5-4 বছরের বাচ্চা দিলে মহব্বত এসে গেল, হুজুরের মহব্বত এসে গেল। 3.5-4 বছরের বাচ্চা কথা বলতে পারে, কথা বলতে পারে, মানে কথা তখন জড়াবে। কথা কি হবে বলে? গালের ভেতরে ল্যাপ ল্যাপ, কোনটা ঠিক কোনটা ভুল, বাপকে মা বলে ডাকছে, মাকে বাপ বলে ডাকছে। হয় না? হয় না? 3.5-4 বছরের বাচ্চা না হুজুরের দরবারে যায়। কি নাম? ওমর বিন সাদ। ওর চাচার নাম কি? জুল্লাস বিন শুয়েব। হুজুরের দরবারে বারবার যায়। একদিন ওই জুল্লাস বিন শুয়েব গেল না, ওমর বিন সাদ ছোট বাচ্চা হেঁটে হেঁটে মসজিদে নববীর মধ্যে গেলেন। আল্লাহ নবী বসে আছে, সাহাবা হুজুররা বসে আছে, ওই শিশু বাচ্চা হুজুরকে দেখছে। হুজুর বয়ান করছে, কিয়ামতের মঞ্জর বয়ান করছে। শুনলো, শিশু বাচ্চা শুনে বাড়িতে ফিরে আসলো। বাড়িতে ফিরে এসে ও চাচাকে বলছে, চাচা চাচা, আজকে আপনি মেহরুম হয়ে গেলেন, আজকে আপনি মেহরুম হয়ে গেলেন। কেন? না, আজকে আমার হুজুর কিয়ামতের মঞ্জর বয়ান করছিল, আমরা যেন কিয়ামতটাকে চামড়ার চোখে দেখতে পাচ্ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও চাচা তখন বলছে, যদি মুহাম্মদ সত্য হয়, আমরা গাধার থেকেও খারাপ। বলেন আস্তাগফিরুল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। কে বলছে? চাচা নাম জুল্লাস বিন শুয়েব। ও বলছে, যদি মুহাম্মদ সত্য হয়, আমরা গাধার থেকেও খারাপ। শিশু বাচ্চা বলছে, কি বললেন আপনি? কি বললেন আপনি? বললেন মুহাম্মদ যদি সত্য হয়, তাহলে আমরা গাধার থেকেও খারাপ। আপনি একটা মুনাফিক, জানেন? কে বলছে? ক বছর বয়স? ক বছর বয়স? 3.5-4 বছর বয়স। ও বলছে, তুমি মুনাফিক, দাঁড়াও আমি হুজুরের কাছে যাই, আমি হুজুরের কাছে গেলে সব হুজুরকে বলে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বালা কোথা থেকে লাগলো? মাইকলা। তো শিশু বাচ্চা বলছে যে আমি হুজুরের দরবারে যাই, আমি সব হুজুরকে বলে দেবো। হুজুরের দরবারে বসে আছে কে? ওর চাচা। ওর চাচা বলছে, যা বলবি, তোর কথা কে বিশ্বাস করবে? ছোট ছেলে তুই, যা।
জুল্লাস বিন শুয়েব রাসূলুল্লাহর দরবারে বসে আছে, সাহাবা হুজুর কয়েকজন আছে, আল্লাহ নবী বসে আছে, শিশু বাচ্চারা হেঁটে হেঁটে মসজিদে নববীর মধ্যে এসে রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ও যে আপনার দরবারে বসে আছে জুল্লাস বিন শুয়েব, ও একটা বড় মুনাফিক, আমার চাচা। কে বলছে? ওই 3.5-4 বছরের বাচ্চা ও চাচাকে বলছে, ও যে বসে আছে ও একটা বড় মুনাফিক জানেন। আল্লাহ নবী বলছে, কেন, কি করেছে? বলছে, আপনি ওই দিন কিয়ামতের মঞ্জার বয়ান করছিলেন, আমরা শুনছিলাম। আমি ঘরে যে আমার চাচাকে বললাম, আজকে আপনি মেহরুম হয়ে গেলেন। আমার চাচা আমাকে কি বলছে জানেন? মুহাম্মদ যদি সত্য হয় আমরা গাজার থেকেও খারাপ, ও মুনাফিক হুজুর। আল্লাহ নবী বলছে, তাই? জুল্লাস বিন শুয়েব বলছে, আল্লাহর কি আমি ও কথা বলি? কি বলছে? আল্লাহর কসম আমি ও কথা বলিনি হুজুর। 3.5-4 বছরের বাচ্চা কি বলছে, খেয়ালে ছোট ছেলে। আল্লাহ নবী সুন্নাতের মধ্যে একটা বড় সুন্নাত, সাহাবা হুজুরদেরকে ডেকে পরামর্শ করতে। সাহাবা হুজুর আসলে আল্লাহ নবী বলছে, কি বলছে দেখো তো। জুল্লাস বিন শুয়েব তো মুনাফিক বলছে। কে? শিশু বাচ্চা। সাহাবা হুজুরা বলছেন, হুজুর আমরা জানি জুল্লাস বিন শুয়েবকে, ও কখনো মিথ্যা বলতে পারে না। জুল্লাস বিন শুয়েব বহুদিন ধরে আপনার কাছে আসে হুজুর, আপনি ইমাম, আপনার পিছনে ইক্তেদা করে জুল্লাস বিন শুয়েব নামাজ পড়ে। হুজুর আমাদের সাথেও বসে, ও এই কথা বলতে পারে না। মিথ্যুক কে হচ্ছে? সারা দেবেন তো? মিথ্যুক কে হচ্ছে? ওই বাচ্চার কথার গ্যারান্টেড পেচ্ছে, গুরুত্ব হচ্ছে না। ওই বাচ্চা আল্লাহর দরবারে হাত তুলেছে, আল্লাহ যদি আমি সত্য হয়, আমার সত্যতাটা আপনি প্রমাণ করে দেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কি বলছে? যদি আমি সত্য হয়, আমার সত্যতাটা আপনি প্রমাণ করে দেন। এরা সবাই আমাকে মিথ্যা করে দিল, আপনি প্রমাণ করে দেন। হযরত জিবরাইলকে আল্লাহ পাঠিয়ে দিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কোরআনের আয়াত নাজিল হচ্ছে, ইয়াহলিফুনা বিল্লাহি মা ক্বালু ওয়া লাকাদ ক্বালু কালিমাতাল কুফর। শিশু বাচ্চা হাত তুলেছে, জিবরাইল ওহী দিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? দিল খুলে হবে না সুবহানাল্লাহ? শিশু বাচ্চা হাত তুলেছে, জিবরাইল ওহী নিয়ে আসছে। কি? ইয়াহলিফুনা বিল্লাহি মা ক্বালু ওয়া লাকাদ ক্বালু কালিমাতাল কুফর। ও অবশ্যই কুফরি কথা বলেছিল। জিবরাইল বলছে, আল্লাহ পাঠিয়েছে, ওহী নাজিল করেছে, আল্লাহ কুরআন নাজিল করেছে, অবশ্যই ও কুফরি কথা বলেছিল। ও আল্লাহর নামে শপথ করছে, ও আগে ঈমানদার ছিল, এখন কাফের হয়ে গেছে। হুজুরের গোলাম হলো, বড় দাড়ি, বড় টুপি, বড় জুব্বা থেকে ছোট। শয়তান এখন ইউনিফর্ম চেঞ্জ করেছে, শয়তান এখন ভেগ ধরতে শুরু করেছে। দেখছে আমাকে সবাই চিনে ফেলছে। কি করতে হবে? দাড়িরা, টুপিরা, বড় জুব্বা পর, মসজিদে এদের সাথে চ, এদের সাথে মসজিদ থেকে বেরো, এদের সাথে কথা বল, এদের মজলিসে বস, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সব বল, ভেতরে ভেতর 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 এমন একটা কথা বলিয়ে দে যাতে এদের ঈমানটা চলে যায়। হুজুরের গোলাম হও, হুজুরের গোলাম হও। বলবেন না ও কথা বলার দরকার কি আছে? তোমার রাসূলকে কেউ মুর্দা বলবে, তুমি মুখে গুলুপ লেগে থাকবে, তোর বেঁচে থাকার থেকে গলায় দড়ি দিয়ে মরে যাওয়া অনেক ভালো। তো সামনে যদি তোর নবীর শানকে নিয়ে কেউ খেলা করে, তোর বেঁচে থাকার থেকে বিষ খেয়ে মরে যাওয়া অনেক ভালো। যাও কোন আলেমকে যে বলবে, যাও জুবাইর সিদ্দিকী এত বড় কথা মাইকে বলছে, কি হলো? শরিয়াতের বেখিলাফ হলো না বলাটা হারাম হলো না শিরক হলো? কি হলো? ফতোয়া লিয়াই আমার জন্য যদি আল্লাহর দ্বীনের ক্ষতি হয়, আমার বেঁচে থাকার কোনো অধিকার? আরে বলবেন কোনো অধিকার নেই। আমার জন্য যদি আমার নবীর রক্ত ঝরানো, সাহাবা হুজুরদের রক্ত ঝরানো, ইসলামের ক্ষতি যদি আমি করি, তাহলে আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমার বেঁচে থাকার থেকে বিষ খেয়ে মরে যাওয়া অনেক ভালো। জীবন রেখে লাভ নেই যে জীবনে হুজুরের ক্ষতি করব। সমাজে আমার রাসূলকে মুর্দা বলে বেড়ায়, আর আমরা মুজাদ্দিদে জামান দাদা হুজুরের মুরিদ এমনি একটু সাদা মারা, জানেন তো? যে যেমন করে পারছে পেটে লাথি মেরে মাথায় টুপি পরাচ্ছে। আমরা দাদা হুজুরের মুরিদ সাদা মাটা বাবা, আর সব ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আর যে যেমন করে পারছে তোমার বুকের খাঁচায় লাথি মেরে একদম সাদা সিধে মাথায় টুপি পরিয়ে দিচ্ছে। টুপি পরাবার আগে দেখো টুপি তো না অন্য কিছু? টুপি তো যে যেমন করে পারছে আমাদের মাথায় টুপি পরাচ্ছেন, আমরা ভাল ভাল করে দেখছি। দুনিয়া শেষের দিকে যুবকগুলোকে বলি, হযরত ওমর ফারুক হুজুরের সুন্নাত আদায় করো। কার সুন্নাত বলেন? হযরত ওমর ফারুক হুজুরের সুন্নাত আদায় করো। হয় হকের জন্য জান দিয়ে দে, আর না হকের জন্য জান দিয়ে দে। আরে বড় দুঃখের সাথে বলতে হয়,
যে বর্তমান যে রাজনীতি চলছে আপনারা জানেন তো, টিএমসি সরকার চলছে, একদম নাম দেন টিএমসি সরকার। ওই মমতার ভাইপোকে মেরেছিল জানেন, স্টেজে উঠে, জানেন না? মমতার ভাইপো একজন স্টেজে উঠে মেরেছিল, তাই সেই নিয়ে বিরাট তুমুল ঝগড়া অশান্তি, মারধর, কেস কাটারি, কত কি হলো। কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয় আমার নবীর শানে কেউ গুস্তাখি করলে আমরা চুপ করে দেখি। আমার নবীর কি শান এত কম? আরে বলবেন তো আমার নবীর কি শান এত কম? রাজনীতি নেতাদের জন্য আজকে মানুষ মারপিট, সব মুসলমানের বাচ্চা, মালাউন বাচ্চারা নেই, মুসলমানের বাচ্চা। এরা গোশ খাই, যেতে রস কত, এরা গোশ খাই যেতে রস কত। যত ফিতনা ফাসাদে ঝামেলা অশান্তি, হারাম জুয়াই, সিনেমা হলে যাত্রায় দেখেন সব মুসলমানের বাচ্চারা বেশি যায়। দুর্গা পুজো কালী পুজোতে দেখেন মুসলমানের বাচ্চা বেশি, কিন্তু তারা আসে না। তারা কিন্তু আমার নবীর মিলাদে গুলাতে এলো ওরা। আরে বলবেন তো ওরা এসছে আমার নবীর মিলাদে, ওরা কিন্তু গুলাতে আসে না, আমরা কিন্তু ওখানে গুলাতে যাই। তাহলে আমাদের রসও খুব, রসটা আমাদের কম নয়, রস আমাদের অনেক। কি গো ভাইরা, রাগ হচ্ছে নাকি আমার আলোচনায়? তোমাদের আলোচনায় যদি রাগ হয় দাওয়াত করবি নি বাবা? তো দাওয়াতের ভিখারি জুবায়ের সিদ্দিকী নয়, রেখে দিকে যা তোর দাওয়াত। এইরকম দাওয়াত প্রত্যেকদিন 5টা 6টা ফিরে যাই বাড়ি থেকে, যা হবে না 24 সালে দেখা করে। তোমার দাওয়াতের চিন্তা জুবায়ের সিদ্দিকী করেন কেন? আমার ইজ্জত দুনিয়ার কোনো মানুষ দায়ী নেই, আমার ইজ্জত দিয়েছে আমার আল্লাহ। কেন আমি জানি অত ইজ্জু মানতাসা অত জিল্লু মানতাসা, ইজ্জতের মালিক আমার আল্লাহ, বেইজ্জতির মালিক জোরে বলুন আল্লাহ। আমার রিজিকের মালিক আমার আল্লাহ। একটা মালাউন বাচ্চাকে যদি আল্লাহ খাওয়াতে পারে, আমাকে আল্লাহ খাওয়াবে না? একটা পিঁপড়েকে যদি আল্লাহ খেয়ে বেঁচিয়ে রাখতে পারে, আমাকে বাঁচাবে না? হক কথা মুখে বলতে হবে, মানার হলে মানো, ভালো লাগলে এসো, ভালো না লাগলে দূরে থাকবে যা। তুই তোর কাপের নেতাগুলোকে নিয়ে থাকবে যা, আমরা মদিনাওয়ালার গোলামতি করব। একজন যদি হয় তার সাথেই আমরা, ঠিক না বেঠিক? যে সমাজে আমার রাসূলকে মুর্দা বলে বেড়াচ্ছে মানুষ, আর আমরা চুপ করে দেখছি, আমরা মজা নিচ্ছি। তোমার বাপকে যদি কেউ মা তুলে গাল পাততো, তোমার বাপকে যদি কেউ মা তুলে গাল পাততো, তা ছেড়ে দিতে তাকে? আরে বলবে তো ছেড়ে দিতে, জিভটা টেনে ছিঁড়ে ফেলতে, ঠিক না বেঠিক? আমার বাপকে গাল পারিস, আমার মাকে গাল পারিস, আমার মায়ের চৈত্রলি কত বলিস, তো সাহস কত হলো? আরে মদিনাওয়ালাকে গাল পাচ্ছে, তুমি ভালভাল করে দেখছো। শোনো, আমার মদিনাওয়ালা কালকেও জিন্দা ছিল, আজ জিন্দা আছে, কিয়ামত তক মদিনাওয়ালা জিন্দা থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিন্দা থাকবে না? থাকবে না। আমার রাসূলুল্লাহ জিন্দা না মুর্দা? জোরে বলুন জিন্দা না মুর্দা? আমার হুজুর জিন্দা। তুই মুর্দা, তোর বাপ মুর্দা, তোর দাদু মুর্দা, আমার মদিনাওয়ালা জিন্দা। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আহারে ছেলেরা, যুবকের আল্লাহ নবীর কথা যতই বলা হয় ততই তো কম মনে হয়। এ ছেলেরা, যুবকেরা, কেনই বাবা নবী পাকের কথা বলবো না? আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক নিয়ামত করেছে, দেখো। এ ছেলেরা, যুবকেরা, আল্লাহ পাকে আমার নবী পাকের কি মাকাম আমার আল্লাহ দিয়েছে, দেখো। আল্লাহ নবী দিন দুনিয়ার 22 তারিখে আম্মা জান আয়েশার কোলেতে মাথা রেখে শুয়ে রয়েছে। এই ছেলেরা, যুবকেরা, আম্মা জান আয়েশা একবার নবী পাককে দেখছে। আসমানে পূর্ণিমার চাঁদ উঠেছে, একবার আসমানে পূর্ণিমার চাঁদকে দেখছে, একবার আমার নবী পাকের চেহারা দেখছে, আর একবার আসমানে পূর্ণিমার চাঁদ দেখছে। আল্লাহ নবী বলেছিল, আয়েশা কি দেখছো তুমি? আয়েশা বলেছিল, আসমানে পূর্ণিমার চাঁদ উঠেছে, ওই পূর্ণিমার চাঁদটাকে আমি দেখছি, আর আমি আপনাকে দেখছি। আল্লাহ নবী বলেছিল, আয়েশা কি দেখলে বলো, কি দেখলে বলো? ওই সময় আয়েশা বলেছিল, যে আল্লাহ পাকের হাতে, যে আল্লাহ পাকের কুদরতি হাতে আমি আয়েশা আমার জান রয়েছে। সে আল্লাহ জাত পাকের কসম করে বলি, আসমানে পূর্ণিমার চাঁদ উঠেছে, ওই পূর্ণিমার চাঁদের মধ্যে দাগ আছে, আপনার চেহারার মধ্যে দাগ না। আল্লাহ, হুজুরের মাকাম। আজ সমাজে কিছু মানুষ আছে যারা বলে হুজুর আমাদের মতো।
হুজুর আমাদের বলে না, আমি বেনিয়ে বলছি, বলে তো কারা? মুসলমান। নামের আগে মোহাম্মদ, নামের আগে সিরি নেই, গয়লা নেই, দুলে নেই, বাগদি নেই, বাউন নেই, নামের আগে দেখবেন মোহাম্মদ আছে। আর ওরা বলতে আসেনি, এরাই দেখবেন বলে। আলোচনা বোঝার চেষ্টা করো, আমার রাসূলুল্লাহ কখনো আমাদের মতো হতে পারে না। ঠিক তো না? আম্মা জানাদেরকে কাঁদতে লেগেছে, আমার রাসূলুল্লাহ রাব্বানা, আমার রাসূলুল্লাহকে খেলনা খিলনা কে নিয়ে এসেছে। আম্মা মনটা খারাপ করে কাঁদছে, আমার নবী তো আব্বা, কে শিশু বাচ্চাদের খিলনা নিয়ে এসে দেয় না বাপেরা? আসমানের দিকে আঙুলটাকে তুলে এইরকম করছে। আম্মা যান আসমানের দিকে তাকিয়ে দেখলো, আম্মা যান আসমানের দিকে তাকিয়ে রেখেছিল। আমার রাসূলুল্লাহ ওই আঙুলটাকে যখন ডান দিকে করতো, আসমানের চাঁদ ডান দিকে চলে যেত। আমার রাসূলুল্লাহ ওই আঙুলটাকে যখন বাঁ দিকে করতো, ওই আসমানের চাঁদ বাঁ দিকে চলে যেত। আমাদের মতো নয় নবী, আমাদের মতো নয়। এই কাফের গুলোকে চেনো। আবার সমাজে কিছু মানুষ আছে তারা কাফের বলার দরকার। কাফেরকে কাফের যদি তুমি বলতে অস্বীকার করো, তুমিও কাফের। কাফেরকে মুমিন বলবে? যে হুজুরের দুশমন সে আমার দুশমন, যে হুজুরের গোলাম তার আমি গোলাম। শোনো, আমার বাপ যদি মদিনাওয়ালার গোলাম হয়, ইসলামের তলোয়ার চলবে, বাপের গর্দান করবে, বাপের গর্দানটাকে কেটে আলাদা করে দেবো। ধর থেকে বাপের মাথাটাকে কেটে আলাদা করে দেবো। কেন? এখানে বাপের কথা চলছে না, এখানে মদিনাওয়ালার কথা চলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না? ঠিক না? বাপের গর্দান বলে দাঁড়াবে তলোয়ার না, আমার বাপ হয়। বাপ আগে নয়, মদিনাওয়ালা আগে। আমার কাছে আমার বাপ আগে নয়, আমার মা আগে নয়। মা বাপকে চিনি না আমি, যেখানে আমার মা বাপ যদি আমার রাসূলুল্লাহর গুস্তাখি করে, আমার নবীর বিরুদ্ধে যদি দাঁড়িয়ে যায়, ওই মা বাপের ঘর থেকে মাথাটাকে আলাদা করে দাও। কেন? আমার হুজুরের দুশমন। হুজুরের দুশমন কখনো তোমার আমার বন্ধু হতে পারে না। তুমি যদি মুনাফিক হও, তাহলে হুজুরের দুশমন তোমার বন্ধু হতে পারে। তুমি যদি মুনাফিক হও, তাহলে হুজুরের দুশমন তোমার বন্ধু। অসুবিধা হচ্ছে আপনাদের? গায়ে লাগছে? কিচ্ছু করার নেই, চট বিছিয়ে দাও। যদি অসুবিধা হয়, আগেও বললাম এখনো বলছি, শুনছেন আপনারা? দাওয়াত করবেন, যারা তেল মেখে হজ করে তাদেরকে নিয়ে আসবে। ফুরফুরা শরীফে পীরের আওলাদের অভাব নেই, আর দাদা হুজুরের বাগানের সেলসেলার আলেমদের অভাব নেই, তাদেরকে নিয়ে আসবেন। কেন আমাদেরকে? আমাদের মাথা গরম, উল্টো পাল্টা মাইকে বলবে। তবে যে কটা কথা বলছি শরিয়াতের বাইরে বলছি, জোরে বলেন, শরিয়াতের বাইরে বলছি। যদি শরিয়াতের বাইরে বলি, আপনাকে আমি অধিকার দিলাম, আপনি আমাকে দেখিয়ে দেন না হুজুর আপনার এই কথাটা শরিয়াতের বাইরে হয়, দেখিয়ে দেন। আমি তো আদম সন্তান, আমি তো পীরের ছেলে, ফেরেশতা নই রে বাবা, আমারও ভুল হতে পারে। ভুলটা দেখিয়ে দেন যে আপনার এটা ভুল হলো। কিন্তু না, ও দেখাবার ক্ষমতা নেই। হুজুর চলে যাওয়ার পর না, ও সব কথা বলার দরকার কি ছিল? ও সব কথা বলার দরকার। তাহলে তোর বাপের কথা বলতে এসেছি নাকি আমি? আমি তোর বাবার গোলাম নই, আমি মদিনাওয়ালার গোলাম। আমি তোর বাবার খাই না, মদিনাওয়ালা আমাকে খাওয়ায়। তোর বাপ আমাকে নাজাত দেবে না, মদিনাওয়ালা আমাকে নাজাত দেবে। তোর বাপ আমাকে কবরে পার করবে না, মদিনাওয়ালা আমাকে কবরে পার করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোর বাপের তাবেদারি হবে না, এখানে মদিনাওয়ালার তাবেদারি হবে। কথা ঠিক না? ঠিক। তোর বাপের তাবেদারি এখানে হবে না, এখানে মদিনাওয়ালার তাবেদারি হবে। মদিনাওয়ালার তাবেদারি যারাই দুনিয়ায় করেছে, আমার আল্লাহ তাদের কপাল বাড়িয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাকে একটা ইহুদি মুহাব্বত করেছিল। কে? বলুন। একটা ইহুদি। একটু পিছন থেকে আগিয়ে আসতে বলছে, আগিয়ে আসবেন আপনারা? একটু আগিয়ে আসেন সামনের দিকে।
টাইম শেষ, আর বেশি 25 মিনিট বাকি আছে, আগে আস। দাঁড়ি পাল্লা ঠিক করতে করতে খদ্দের চলে যাবে। আরে এগিয়ে আসবেন তো, আপনার ফের জায়গায় বসে আছেন। এই কথা মানেন না বলেই তো আপনাদেরই দোষ। হ্যাঁ হ্যাঁ বললে না না দিতে হবে। হ্যাঁ বলবো যখন হ্যাঁ বলতে হবে, না বলবো যখন না বলতে হবে। দাদা হুজুরের মুরিদ হয়ে গেছেন যখন, আমার পীরের কাছে আপনারা আমার দাদুর কাছে বিক্রি হয়ে গেছেন, আবার এডাল ওডাল করেন কেন? শুনছেন আপনারা? আমি আলোচনা করব না 5 মিনিট বন্ধ রাখবো? আপনাদের মনে হচ্ছে বিরাট অসুবিধা হচ্ছে, ঝগড়া করবেন নাকি? এটকে দেবেন? ও মায়ের দুধ খেয়েছো, জুবায়েতকে আটকে রাখবে গ্রামে? একদম চ্যালেঞ্জের সাথে আমি ওয়াজ করি, শোনো, ওই মায়ের দুধ খেয়েছো, আমাকে গ্রামে এটকে রাখবে? এটকে রাখো, যত রাত হবে দেখবে খালি লোক ঢুকছে। এটকে রাখো তোমার গ্রামে, দেখবে যত রাত হচ্ছে সকাল অবধি 50,000 লোক ঢুকে গেছে। কেন? আমার পীরের আওলাদ। ঠিক না? ঠিক। এটা আমার কোনো কৃতিত্ব নয়, ভাববেন আপনার বিরাট ব্যাপার নাকি? না না না, আমি জুতোর ধুলোর থেকেও খারাপ, কান ধরে বলছি, আমি জুতোর ধুলোর থেকেও নিকৃষ্ট। খালি জামানার মুজাদ্দেদ আবু বাক্কারের মুখের মানে তাকিয়ে আমাদেরকে মানুষ মহব্বত করে, ঠিক না ঠিক? তবে আপনারা যারা বিশেষ করে আমার জামানার মুজাদ্দেদ দাদা হুজুর পীর কেবলার মুরিদ, আমি তাদেরকে জিজ্ঞাসা করি, আপনারা তো আমার দাদুর কাছে বিক্রি হয়ে গেছে, বলবেন বিক্রি হয়েছেন? কারা কারা বিক্রি হয়েছেন হাত তোলেন তো দেখি, একটুখানি তোলেন তো দেখি। আলহামদুলিল্লাহ, হাত না মানে। একটা জমি একবার বিক্রি হয়, কবার? একবার। সমাজে আবার একটা জমি 4 বার বিক্রি হয়। 4 বার যে বিক্রি করে ওকে কি বলে বলেন তো? চিটিং বাস। চিটিং কি বলে? বুঝছেন আমার আওয়াজ? সমাজে একটা জমি, 1 বিঘে জমি কবার বিক্রি হবে? 10 বার। একবার বিক্রি করে দিয়েছে। দেখবেন সমাজে এরকম মানুষ আছে, ওই জমিটা আবার একজনকে দেয়, 50,000 টাকা বাইনা লাগে, আর 70,000 বাইনা, আরেকজন কাছে 1 লাখ বাইনা, আরেকজন কাছে 5 লাখ বাইনা। তাহলে একটা জমি একবার বিক্রি হয়, আবার একটা জমি 10 বারও বিক্রি হয়। আমরা তো বিক্রি হয়ে গেছি জামানার মুজাদ্দেদ দাদা হুজুরের কাছে, আবার এডাল ওডাল করছো কেন? চিটিংবাজ বলবে সমাজ, তোমাকে চিটিংবাজ বলবে, তোমাকে ভালো মানুষ বলবে না। বিক্রি হয়ে গেছো, জুবায়েদের হুকুম মানতে হবে না। দাদা হুজুর উঠতে বললে ওঠো, বসতে বললে বসো। দাদা হুজুর যেতে বললে যাও, ফিরে আসতে বললে ফিরে আসো। যে জিনিসের সন্দেহ থাকে ও জিনিস করে কোনো জিনিস পাওয়া যায় না। তোমার যদি ভক্তি না থাকে, তোমার পীরের অবধি কে বলেছে তোমাকে পীরকে মানতে? আজ সমাজে আমার দাদা হুজুরের নাম ধরে সাহস কতই বেঈমানগুলোর। আমার জামানার মুজাদ্দেদ, আল্লাহ যাকে মুজাদ্দেদ করেছে, দাদা হুজুরের নাম ধরে সমাজে এক শ্রেণীর মানুষ তারা মাইকে দাদা হুজুরের বিরুদ্ধে বলছে, আর আমরা দাদা হুজুরের মুরিদ চুপ করে শুনছি। জুতো খুলে মারতে পারোনি স্টেজ থেকে নেবিয়ে। হিজড়ে নাকি তোমরা? বলবে তো সারা দিন তোমরা হিজড়ে। আল্লাহ তো মার্দ করেছে, পুরুষ করেছে। কি রকম পুরুষ? তোমার বাপকে গাল দিলে তার সাথে খুনো খুনি পিটাপিটি অশান্তি শেষ থাকছে। আর আমার জামানার মুজাদ্দেদ আমার পীরকে গাল যদি কেউ দেয়, চুপ করে শুনছি। কিসের মুরিদ তুমি? তোমার মতো মুরিদ থাকার থেকে না থাকা অনেক ভালো। তোমার মতো মুরিদ থাকার থেকে না থাকা অনেক ভালো। হাত জোর করে বলে যাচ্ছে, চলে যাওয়ার পর সমালোচনা করবে না। ও শতাররা যদি আমাকে গালও দেয়, ওই নিয়ে জুবায়েদ সিদ্দিকী চিন্তা করেন। আমি আমার জামানার মুজাদ্দেদ দাদা হুজুর পীর কেবলার মুরিদদেরকে বলছি, আমার কথাই যদি আপনাদের দুঃখ লাগে, ব্যথা লাগে, আমি খারাপ, আমাকে ছেড়ে দাও, দাদা হুজুরকে ধরে রাখেন, আমাকে গ্রামে নিয়ে আসবেন না। আরো পীরের আওলাদ আছে, তাদেরকে নিয়ে আসেন। তবে আমি আমার ভাই, আমার বাপ, আমার মা বোনদের বাঁচাবার জন্য কথা বলে যাচ্ছি। ইসলামের মধ্যে একটা কথা আপনি এমন দেখাতে পারবেন না যে কথাটা আপনার মাথায় হাত বুলিয়ে গালে চুমু খেয়ে বলে। ইসলামের মধ্যে এমন কোন কথা দেখাতে পারবেন না যে কথাটা আপনার দিল রেখে বলে। যখনই দেখবেন কোন কথা দিল রেখে বলা হচ্ছে, তার মানে কথাটার মধ্যে জালিয়াতি আছে। শরিয়াত কখনো দিল রেখে কথা বলে না। হয় থাকার মতো থাকো, না হয় বেরিয়ে যাও। হয় থাকার মতো থাকো, আর না হয় বেরিয়ে যাও। শরিয়াত সব সময় একদম কাটছাট কথা বলে। একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা फलक की नज़ारों, जमी की बहारों, सभी ईद मनाओ, हुजूर
हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। हुजूर ऐसे कैसे तो हुजूर बोलून दुनियाते ऐसे कैसे हुजूर आ गए हैं माने हुजूर এসে গেছে দিন দুনিয়ার বাদশা এসেছে আমরা খুশি না খুশি নয় জোরে বলুন খুশি না খুশি নয় খুশি আমরা সমাজে এক শ্রেণীর মানুষ তারা তো বলে না অত খুশি টুসি মানাবার দরকার কি আছে শোন তুই যখন হয়েছিলিস তোর বাপ খুশি হয় তুই যখন দুনিয়ায় পয়দা হয়েছিলিস তোর বাপ হয়তো খুশি হয়নি কিন্তু তোর বাপ যখন পয়দা হয়েছিল খবর নিয়ে দেখ তোর দাদু খুশি হয়েছিল তোর মতো সন্তান জন্ম দিয়ে তোর বাপ খুশি হয়নি যারা বলে আমার রাসূলুল্লাহর সাথে খুশি মানাবার দরকার কি আছে শুনছেন আমার কথা আপনারা অসুবিধা হচ্ছে না তো যারা বলে যে না রাসূলুল্লাহ এসেছে তো খুশি মানাবার দরকার কি আছে ও রকম ছেলে পয়দা হওয়াতে ওর বাপ খুশি হয় হাকিকত ওর বাপ খুশি হয় কিন্তু ওর বাপ যখন দুনিয়ায় এসেছিল দাদু খুশি হয়েছিল আমার রাসূলুল্লাহ দুনিয়ায় এসেছে আমরা খুশি নই জোরে বলুন খুশি নই কেন আল্লাহ পবিত্র কোরআনে জানিয়েছে যে আমার তরফ থেকে যখন রহমত দুনিয়ায় যাবে তখন তোমরা খুশি মানাবে আবার আল্লাহ পবিত্র কোরআনে জানিয়েছে যে আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি আলামিনের জগতে আমার দোস্তকে রহমত করে পাঠিয়ে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ রহমত পেয়েছি আমরা খুশি নই জোরে বলুন খুশি নই আমার হুজুর এসেছে আমরা খুশি আমরা খুশি জামানার মুজাদ্দিদ খুশি হয়েছিল পাঁচ হুজুর খুশি হয়েছিল গৌসুল আজম খুশি হয়েছিল বড় পীর আব্দুল কাদের জিলানী খুশি হয়েছিল আল্লামা রুহুল আমিন খুশি হয়েছিল খাজা মাইনউদ্দিন খুশি হয়েছিল আব্দুল মাহবুব খুশি হয়েছিল সুফি ফাতে আলী ওয়াইসি খুশি হয়েছিল যদি মানানো হারাম হয় মানালে যদি জাহান্নাম যেতে হয় আমি এদের সাথে জাহান্নামায় যেতে রাজি আছি তোর সাথে জান্নাতে যেতে রাজি নই শুনছেন আমার কথা যদি মানানো হারাম হয় চলবে না বেদাত নবীর জামানায় তুই ছিলিস তুইও তো পয়দা হসনি তুই বেদাত নয় তুইও তো বেদাত যদি মানানো হারাম হয় শরীয়তের বাইরে হয় মানানো যাবে না মানালে জাহান্নামে যেতে হবে মানালে হারাম কাজ করা হবে মানালে কুফরি করা হবে মানালে শিরক করা হবে আমার পীর মুর্শিদরা মানিয়েছে গৌসুল আজম মানিয়েছে সাহাবা হুজুররা মানিয়েছে তাহলে আমরা যদি জাহান্নামে যাই ইনাদের সাথে জাহান্নামে যেতে রাজি আছি তোর সাথে জান্নাতে যেতে রাজি না কিন্তু তোর সাথে জান্নাতে গিয়েও শান্তি পাওয়া যাবে তবে শোনো কে কি বলে জানি না আমার মুজাদ্দিদে জামান আবু বকর জান্নাতি 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 জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ আর আমরা ওই আবু বকর সিদ্দিকের সাথে জান্নাতে যাব বলেন ইনশাআল্লাহ জোরে বলুন ইনশাআল্লাহ আমাদের ঈমান কমজোর আমাদের ঈমান কমজোর তবে আমাদের ঈমান এতটাও কমজোর নয় যে আমার হুজুরকে কেউ গাল দেবে আমরা চুপ করে দেখব আমরা দুর্বল হ্যাঁ আমাদের ঈমান খুব দুর্বল আমরা অতটা দুর্বল নয় যে আমার সামনে মদিনাওয়ালাকে কেউ গাল দেবে আমরা চুপ করে ভালো ভালো করে দেখব না দাঁতে করে কুটি কেটে নেব কেন মদিনাওয়ালাকে গাল দিয়েছে বলা ভুল হচ্ছে আমার রাগ হচ্ছে না তখন कभी बोलते हुजूर आ गए हैं हुजूर आ गए हैं हुजूर आ गए हैं हुजूर आ गए हैं फलक के नजारों जमी के बहारों सभी मनाओ हुजूर आ गए सहारो खबर सुनाओ हुजूर आ गए हैं হবে না সুবহানাল্লাহ দিল খুলে হবে না সুবহানাল্লাহ যারা হুজুর আসাতে খুশি তারা বলবে সুবহানাল্লাহ ও মুনাফিকি সুবহানাল্লাহ বলে লাভ তুই বলিস নি চুপ যারা হুজুর আসাতে খুশি তারা বলবে সুবহানাল্লাহ হুজুর আ গয়ে हुजूर आ गए हैं हुजूर आ गए हैं हुजूर आ गए हैं अनोखा निराला
وہ سارے رسولوں کا سلطان آیا، انوکھا نرالا وہ جیسان آیا، وہ سارے رسولوں کا سلطان آیا، ارے کج گلا ہو ارے بادشاہ ہو، نگاہ جھکاؤ حضور آ گئے ہیں، 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 اللہم حضور آ گئے ہیں، حضور آ گئے ہیں، حضور آ گئے ہیں، حضور آ گئے ہیں، وہاں چار سو رحمتوں کا بسیرا، اجالا اجالا سبیرا سبیرا، حلیمہ کو پوچھی خبر آمینہ کی، میرے گھر میں آؤ حضور آ گئے ہیں، 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 جہاں میں ثنا میں حبیب خدا کا یہ میلاد ہے سرور انبیاء کا، نبی کے گداؤ ایک دوسرے کو گلے سے لگاؤ، حضور آ گئے ہیں، فلک کے نظاروں جمی کے بغاروں سبھی عید مناؤ، حضور آ گئے ہیں، اللہم اللہ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহর মাকাম একটুখানি শোনো। নবী নবী করছে অসুবিধা নেই তো, নবী নবী করছে অসুবিধা নেই তো। নবীর কথা আবু জেহেলকে মজা লেগেছিল, জোরে বলো, আবু জেহেলকে নবীর কথা মজা লেগেছিল, আবু বকরকে মধুর নয় লেগেছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেলের কান দিয়ে শুনেছিল, আবু বকরও কান দিয়ে শুনেছিল, দুজনেরই তো কান ছিল, একজনের মেশিন ছিল, এমন তো নয় যে মেশিনের শর্ট সার্কিট হয়েছে তাহলে একজন গন্ডগোল শুনছে আর একজন ভালো শুনছে, এমন তো নয়। আবু জেহেলও চোখ দিয়ে দেখেছিল আর আবু বকরও চোখ দিয়ে দেখেছিল, একটা তো মেশিন ছিল না যে শর্ট সার্কিট হয়ে গেছে একজন ভালো দেখছে একজন খারাপ দেখছে, না, দুটোই তো চোখ, দুজনেই দেখছে, একজন বলছে ভালো নয় আর একজন বলছে হুজুর আপনার তুলনা হয় না, হুজুর আপনার তুলনা হয় না। আবু জেহেল যেটা বলছে মিথ্যা বলছে, আল্লাহ নবী বলছে না ও সত্যি বলছে তুমিও সত্য বলছো। হুজুর দুটো সত্য হয় কি করে? আমার রাসূল বলছে আমার আল্লাহ আমাকে আইনা নয় করে পাঠিয়েছে, যে যেমন ও ওই রকমই আমাকে। তোর বাপ যদি মুর্দা হয়, তোর দাদু যদি মুর্দা হয়, কবরে তোর লাশ যদি কুরে কুরে খায় পোকাতে, তোর মনে হবে আমার রাসূলুল্লাহ মুর্দা, তুই তো ওই রকম, তাই ওই রকম দেখছিস। আমার রাসূলুল্লাহ অনেক দূরের মাকাম, রাসূলুল্লাহ উনার তুলনা হয় না। জামানার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক কবরে জিন্দা আছে, জোরে বলবেন না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। শুধু জিন্দা নয়, হাদিস পাকে কিতাবে আসছে যে আল্লাহর মাহবুব বান্দারা কবরে খেয়ে পর্যন্ত থাকে, বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা তোমার আমার ঈমান গুলোকে লুটে নিচ্ছে, আর আমরা দাদা হুজুরের মুরিদ সাদা সিধে
আমার দুঃখ লাগে কি জানেন, যে আজ সারা বাংলায় মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলার মুরিদের অভাব আছে। রাগ হচ্ছে না তো আপনাদের কষ্ট হচ্ছে না তো? আজ সারা বাংলায়, বাংলার বাইরে তো আলহামদুলিল্লাহ জামানার মুজাদ্দিদ, পৃথিবীর যে কোনো একটা কোণে যাও, যে জিজ্ঞাসা করো ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকী নাম শুনেছো? আরে 1 লাখের মধ্যে একটাও বার হয়ে যাবে, হ্যাঁ জামানার মুজাদ্দিদ আবু বকর জিনার রওজা ফুরফুরার জমিনে আছে, আমরা শুনেছি। আমার দাদা হুজুর পীর কেবলা ওই একটা কুয়ানো, আমার দাদা হুজুর কুয়ানো, আমার দাদা হুজুর সাগর, আমার দাদা হুজুর সাগর কুয়ানো। তুমি যেমন তুমি তো ওই রকমই। তুমি যদি সুদখোর হও তাহলে আরেকজনকে দেখে মনে ও সুদ খায়। বেনামাজি চিন্তাধারা কখনো আল্লাহর ওলির মতন হয়? বেনামাজি চিন্তাধারা কখনো আল্লাহওয়ালার মতন হয়? ঘটনা অনেক শোনা হয়েছে, এসব শোনো, ইমান মজবুত করো। সব জায়গায় যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে হয় না, সব জায়গায় যে আল্লাহ আল্লাহ রাসূলের কথা শোনা যায় না, সব জায়গায় যে বসা যায় না। দেখতে হবে ওর দিলে আমার রাসূলুল্লাহর তাজিম নবীর মহব্বতটা আছে, ওর ঈমান আছে, হ্যাঁ আছে আলহামদুলিল্লাহ। যে বসো শোনো সুবহানাল্লাহ বলো, তার পিছনে তাকবীর দাও, তাকে মহব্বত করো, তাকে প্রেম করো। আর দেখছো না মুখে নবীর কথা বলছো, দিলে আমার রাসূলুল্লাহ নেই। মুখে নবীর কথা বলছে, তবে নবীর কথা, ঈসা নবীর কথা বলছে, মুসা নবীর কথা বলছে, ইব্রাহিম নবীর কথা বলছে, ইসমাইল নবীর কথা বলছে, আমার নবীরটা বল। আমার নবীর কথা বললি যেন একটুখানি তেরে বেড়ে উঠছে। কি হলো? কি হলো? তুই ঈসা নবী, মুসা নবী, ইব্রাহিম নবী, ইসমাইল নবী, ইসহাক নবী, নূহ নবী, ইদ্রিস নবী, ইউনূস নবীর কথা বলছিস, আলহামদুলিল্লাহ ভালো মাশাআল্লাহ শুনছি আমরা। আমার নবীরটা বল, আমার নবীর কথা বললি যেন একটু তেরে বেড়ে উঠছে। কি হলো রে? আমার নবীর কথা যেন মুখ থেকে বের হতে চাইছে না। এটা বল যে আমার আল্লাহ 1,24,000 বা 2,24,000 নবী পয়গম্বরদের নবী করে আমার নবীকে আল্লাহ পাঠিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাও বল, আমরা শুনি। ওটা যেমন বলছি শুনছি তো আলহামদুলিল্লাহ। এটাও বল আমার নবীকে আল্লাহ নবীদের নবী করেছিল। এটা বলবি না? কি হলো? আমার নবীর কথা তোরা তো অ্যালার্জি, সেই নবী সাফায়াত ছাড়া তোর বাপ জান্নাতে যাবে না। সে নবী সাফায়াত সুপারিশ ছাড়া পৃথিবীর একজন জান্নাতে যাবে?